আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো। তো আজকে আমি ক্লে দিয়ে কিছু জিনিস বানাবো, আর এগুলো পিন্টারেস্ট থেকে ইন্সপায়ার্ড হয়ে বানাবো। আর ক্লে দিয়ে এটা ওটা বানাইতে তো অনেক ভালো লাগে, আর সেগুলো বানানোর পর দেখতেও অনেক বেশি ভালো লাগে, অনেক এস্থেটিক লাগে। তো আজকে আমি কি বানাবো সেটা দেখতে হলে ফুল ভিডিওটা দেখুন, আশা করি আপনাদের ভালো লাগবে। আর এই ক্লের প্যাকেটগুলোর প্রতিটা ক্লের কালার অনেক বেশি এস্থেটিক, আর সেগুলো দেখতেও অনেক ভালো লাগে কালারগুলো। তো চলেন আমাদের প্রথম ক্রাফটটা শুরু করি। এখানে এই গ্রিন কালারটা অনেক বেশি হালকা কালার হওয়ায় আমি এখানে হালকা ব্ল্যাক কালার মিক্স করেছিলাম, বাট তারপর কালারটা অনেক বেশি কেমন যেন একটা ময়লা ময়লা কালার হয়ে গিয়েছে। তো যেহেতু এটা আমি একটা তরমুজ থিমের বানাবো, তো সেই জন্য আমি সেভাবে এটাকে স্টেপ বাই স্টেপ অ্যাপ্লাই করে নিচ্ছিলাম। তো এখানে হচ্ছে আমার ফার্স্ট ক্রাফটটা শেষ। এরপর হচ্ছে আমি পার্পল কালারের একটা ট্রের মতন বানাবো সেম এভাবেই। তো সেই জন্য এখানে পার্পল কালারটাকে হালকা করার জন্য আমি এখানে হোয়াইট কালারটা মিক্স করে নিচ্ছিলাম, আর দেন সেটাকে ভালোভাবে একটা রাউন্ড শেপে আনতে হবে। যেহেতু ট্রের মতো বানাবো সেজন্য এখানে রাউন্ড শেপে আনাটা অনেক বেশি দরকার। ভালো একটা রাউন্ড শেপ আনার পর আমি এখানে ব্লেন্ড করে দিচ্ছিলাম আমার পেন্সিল বক্স দিয়ে। দেন শেপটা ঠিক করার জন্য আমি এখানে অ্যান্টি কাটার ইউজ করলাম। দেন এইখানে ট্রের চারপাশে রাউন্ড শেপের মতন একটা ডিজাইন করার জন্য আমি এখানে পার্পল কালারের সাথে হালকা পিঙ্ক কালার মিক্স করতেছিলাম। একদম প্রপার মিক্স হবে না, বাট দেখলে যেন বোঝা যায় দুইটা কালার একসাথে রয়েছে, যেটা দেখতে অনেক ইউনিক লাগবে আর এস্থেটিক লাগবে। তো এখানে আমি হাতের তালুর সাহায্যে সবগুলোকে রাউন্ড শেপ করে নিচ্ছিলাম, আর এখানে রাউন্ড শেপ করার ক্ষেত্রে হাতের তালুতেই রাউন্ড শেপটা কিন্তু একদম পারফেক্ট হয়। তো এইখানে আমার 2 নাম্বার ক্রাফটটাও একদম রেডি, এগুলোকে আমি এভাবে রেখে দিব। তো এইখানে আমাদের দ্বিতীয় ক্রাফটটাও শেষ। এরপর হচ্ছে আমি 3 নাম্বার ক্রাফটটা করব, আর এটা আমার বানানোর অনেক বেশি ইচ্ছা ছিল, কারণ এটা একটা মোমের মতন দেখতে হবে, আর এটা হচ্ছে অনেক বড় করে বানাইতে হয়। বাট আমার কাছে যেহেতু হোয়াইট কালারটা এক প্যাকেটই ছিল, এর জন্য আমি এটাকে একটু স্মল ভাবে বানানোর ট্রাই করেছি। আর এটা স্মলটা বানানোর পরও এটা অনেক কিউট হয়েছে, আমার কাছে তো অনেক বেশি ভালো লেগেছে। আর এগুলো বানিয়ে ডেকোরেশনের জন্য বা ডেস্ক অর্গানাইজের জন্য এগুলো ইউজ করলে অনেক বেশি ভালো লাগে আর অনেক বেশি এস্থেটিক লাগে। আমি সেম এরকমভাবে আরও একটা বানিয়ে নিব। এটা একটু হালকা পিঙ্কের মধ্যে একটু বানাবো। তো এবার আসি আমার সবচেয়ে ফেভারিট যে ক্রাফটটা সেটা। এর জন্য আমাদের এখানে ফার্স্ট একটা বোতল লাগবে। আমি এখানে প্লাস্টিকের বোতল নিয়ে নিয়েছি, তার মধ্যে আপনাদের নষ্ট কাগজ আপনারা এর ভিতরে দিয়ে দিবেন। তার উপরে এখানে আপনারা যে কোনো কালারের ক্লে ইউজ করতে পারবেন, কারণ এখানে আমাদের স্টিককে অ্যাটাচ করতে হবে, এর জন্য আমি এখানে ক্লে ইউজ করেছি। এরপর আমি এখানে নিয়ে নিয়েছি টুথপিক, আর এর গ্রিন কালারের সাথে ভালোভাবে অ্যাটাচ করে দিব।
ফার্স্টে তো আমি গ্রিন কালারটা ঠিকভাবে অ্যাটাচ করতে পারতেছিলাম না, বাট নেক্সটে আমি এটা অনেক প্রপারভাবে অ্যাটাচ করে নিয়েছিলাম। আর আজকের ভিডিওর সবগুলো ক্রাফটের মধ্যে আপনাদের কাছে কোনটা সবচেয়ে বেশি ভালো লেগেছে সেটা আমাকে অবশ্যই জানাবেন। আর নেক্সট আপনারা কী টাইপের ভিডিও দেখতে চান বা কী টাইপের ক্রাফট আপনাদের হেল্পফুল হবে সেটাও আমাকে জানায়েন। এখানে আপনারা কম বেশি স্টিকগুলো বানিয়ে নিতে পারবেন, সেটা সম্পূর্ণটা আপনাদের চয়েস। এরপর হচ্ছে আমি এখানে কিছু টিউলিপ ফুল অ্যাড করব। আর টিউলিপ ফুল বানানোটা অনেক ইজি, সেটা আসলে শেখার কিছু নাই। আর এগুলো হচ্ছে আমি পিঙ্ক কালারের টিউলিপ ফুল ইউজ করতেছি, আপনারা যে কোনো পছন্দ মতন কালারগুলো এখানে ইউজ করতে পারবেন। এখানে টিউলিপ ফুলগুলো বানানোর পর আমি এখানে হচ্ছে পাতা বানাবো। আর এইভাবে পাতা বানানোটা আমি একটা রিলসে দেখেছিলাম, বাট সেভাবে আমি পাতা বানানোর পর পাতার শেপটা একদমই বাজে আসছে, মানে একদম পারফেক্ট পাতার মতো শেপ আসে নাই। তো প্রথমটা যত বানাই ফেলছি তাই সেটাভাবেই দিয়ে দিলাম। আর পরেরগুলো হচ্ছে আমি আমার মতন করে পাতাগুলো বানাই নিছি। আর আমার কাছে আমি যেভাবে বানাইছি সেটাই আমার কাছে অনেক বেশি ইজি লাগছে ওই রিলসে যেরকম বানাইছিল তার থেকে। তো এখানে আপনারা কম বেশি যতগুলো ছোট বড় করে পাতা দিয়ে নেবেন, আর সেটা দেখতে অনেক ভালো লাগবে। যত পাতা বেশি থাকবে সেটা দেখতে অনেক বেশি ভালো লাগবে। তো আমি সেভাবে করে বানিয়ে নিচ্ছি। তো এটাই আমার লাস্ট ক্রাফট ক্লে দিয়ে। আর দেখতে দেখতে ভিডিওটা আমাদের শেষ পর্যায়ে চলে আসলো। আজকের ভিডিওটা কেমন লেগেছে তা আমাকে অবশ্যই জানাবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।